জাস্ট দারুণ ট্রেলার হয়েছে, জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো ময়দান সিনেমাটিকে নিয়ে। তাই এই সিনেমাটি সাইয়াদ আব্দুল রহিম তার বায়োপিকের উপর করা হচ্ছে। তা এই সাইয়াদ আব্দুল রহিমের ক্যারেক্টারটি পুরো আমাদের অভিনয় করছেন অজয় দেবগান, সুপারস্টার অজয় দেবগান বলিউডের। তা আমি বলবো কেমন, আমি বলবো বেশ ভালো লাগছে, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। এই সিনেমাটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে পারে, এরকম টাইপের ট্রেলারটি দেখে লাগলো। ট্রেলারটি তো আমার জাস্ট ভালো লেগেছে। এবার সিনেমাটি যদি গল্প যদি ভালোভাবে স্ক্রিন প্রেজেন্ট যদি ভালোভাবে করে, তাহলে আমি বলবো বেশ ভালো লাগবে। অনেক দিন পর না সেই চাক দে ইন্ডিয়া সিনেমাটি যেরকম দেখেছিলাম শাহরুখ খানের, যে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, বেশ কিন্তু সুন্দর একটা সিনেমা ছিল। তো সেরকম টাইপের যদি হতে পারে, আমি বলছি না সেরকমই গল্প পুরো সেম হোক, এটা গল্প সেম হবে না, এটা আমরাও জানি, ঠিক আছে, কিন্তু এই সিনেমাটিও কিন্তু সেরকম ধাঁচের, বেশ ভালো। 1952 থেকে 1962 সাল পর্যন্ত এই সাইয়াদ আব্দুল আলিম, ঠিক আছে, সাইয়াদ আব্দুল রহিম, সরি, তিনি কিন্তু এই ফুটবল টিমের ইন্ডিয়ার ফুটবল টিমের সাথে যুক্ত ছিলেন কোচ হিসাবে। তা তখন কিন্তু এশিয়ার ব্রাজিল বলা হতো এই ভারতকে, ঠিক আছে, এতটা ভালো টিম ছিল ইন্ডিয়া টিম, এতটা ফুটবল ভালো খেলতো। তা তখনকার 1952 থেকে 1962 সাল, তা তখনকার দিন কীরকম ছিল, সেই পুরনো একটা নস্টালজিয়া ব্যাপার তো কাজ করে, সেটা তো কাজ করবে। আমার তো বেশ ভালো লেগেছে ট্রেলারটায়। আমার আর একটা দিক ভালো লেগেছে, একটা সিন ভালো লেগেছে, সেটা আমি বলি যে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির মধ্যে না কতগুলো বাচ্চা খেলবে, তা সেখানে ফুটবল শট দেখানো হবে, সেই আর সেখানে কিছু কিছু ডায়লগগুলো আছে, তো ওই সিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর একটা সিন আমি বলছি, এটা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে, যে কিছু ছেলেরা যখন পাড়ায় খেলবে মাঠে, তা বলটা অজয় দেবগানের কাছে চলে যাবে, তো অজয় দেবগান তাদের কাছে পাস করার জন্য শট মেরে পাঠাবে। ছেলেরা খেলছে, আর এখানে অজয় দেবগান, তার মাঝখানে একটা ট্রাম চলে আসবে, সেই ট্রামটা থেকে বলটা এরমভাবে কেটে, অজয় দেবগান শটটা করলো যে এরমভাবে কেটে যেই শটটা দেখালো গেল ওদের কাছে বলটা, ফুটবলটা, তো ওই শটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওটা খুব বুদ্ধিমত্তার সাথে ভালো, ওই শটটা খুব সুন্দর লেগেছে। সিনেমায় আরও হয়তো অনেক অনেক শট আছে, ঠিক আছে। ফুটবল নিয়ে সিনেমা কিন্তু খুব কম হয়, তো যেরকম বাংলায় আমাদের গোলন্দাজ হয়েছে, তা ফুটবল ভারতে কিন্তু ফুটবল সত্যি মানুষ ফুটবল প্রেমী, কিন্তু হ্যাঁ অতদূর যেতে পারিনি, কি বলবো, আমাদের দেশটা হয়তো বিশ্বকাপ খেলতে পারে না ফুটবল, কিন্তু আমাদের ফুটবল কিন্তু মানুষ পছন্দ করে, ফুটবলকে এতটাই ভালোবাসি। তা যাই হোক, এইসব বাদ দিলাম, এটা আমি কথায় কথায় বললাম। আমি বলবো এই ট্রেলারটিতে অজয় দেবগান তো খুব ভালো অভিনেতা, তিনি কমার্শিয়াল সিনেমা করেন, কিছু কিছু কমার্শিয়াল হিরোরা রয়েছে যারা কিন্তু সব ধরনের অভিনয় করতে পারে, তা অজয় দেবগান সেরকম। তার সে চোখ দিয়ে না খেয়ে নেবে, এরকম এত সুন্দর অভিনয় করে, তিনি তাকে যা লাগছে গেট আপটায়, তাকে বেশ ভালো লাগছে। তিনি এর আগেও এরকম অনেক চরিত্র করেছেন, তাকে কিন্তু বেশ ভালো মানায়। এই সিনেমাটিতেও তার ডায়লগ, তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো লাগছে, ঠিক আছে। 1952 সালে কোনো মানুষকে যেরকম দেখতে লাগে সেরকমই লাগছে। এখানে যেরকম কালারটা দেওয়া হয়েছে একটু পুরনো সেট টাইপের, ঠিক আছে, একটু ছায়া ছায়া ব্যাপার, ওইটা কিন্তু বেশ ভালো লাগছে। পুরোনো দিনের এখন তো রংচঙের ব্যাপারটা ভালো লাগবে না, ওইটা কিন্তু ভালো লাগছে। আর ভিএফএক্সের কাজটা কিন্তু ভালো, সাউন্ডটাও খুব ভালো। তা আমি আর একটা কথা বলবো, যে তোমরা কি বিশ্বাস করবে, আমি যদি বলি বাংলার অভিনেতা একজন আছে রুদ্রনীল ঘোষ, তোমরা কি বিশ্বাস করবে? রুদ্রনীল ঘোষ আছে, তোমরা ভালো করে ট্রেলারটি দেখলে বুঝতে পারবে। দুটো জায়গায়, ঠিক আছে, দুটো সিনে তাকে দেখা গিয়েছে, কিন্তু তার কোনো ডায়লগ দেওয়া হয়নি ট্রেলারটিতে। দেখা যাক তিনি কতটা চান্স পেয়েছেন এই সিনেমায় অভিনয় করার। তা আমার মনে হয় তিনি নেগেটিভ সেটেই করবেন অভিনয়, ঠিক আছে। তা দেখা যাক কেমন করে, আমি এটাই বলবো। তা আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, আমার আশা রয়েছে এইরকম সিনেমার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারে। দেখা যাক, যদি ভালো সব কিছু যদি ভালো হয়, অবশ্যই দেখা গেলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো। আর আমি বলবো যে সিনেমাটি থেকে আমার আশা আছে, সিনেমাটি যখন রিলিজ হবে অবশ্যই দেখতে যাব। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।